জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে দলমত নির্বিশেষে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন থাকলেও এক মঞ্চ থেকে আন্দোলন করে গেছেন তারা। তবে বছর পেরোতেই ফাটল ধরেছে সেই ঐক্যে। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেড়েছে দূরত্ব। শুধু তাই নয়, ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যেও সৃষ্টি হয়েছে বিভেদ, উঠেছে বৈষম্যের অভিযোগ। চট্টগ্রাম থেকে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে ফ্যাসিস্ট বিরোধী ছাত্রশক্তি ঐক্যবদ্ধভাবে রাজপথে জীবন বাজি রেখে লড়াই করেছে। অথচ ফ্যাসিস্ট বিরোধী শক্তির অন্যতম নিয়ামক হিসেবে খ্যাতি পাওয়া ছাত্র সংগঠনগুলোর শক্তি এখন ভবিষ্যৎ ছাত্র রাজনীতির কর্তৃত্ব ধরে রাখা সহ বহুমুখী স্বার্থ ও রাজনীতির নানা হিসাব নিকাশের মধ্যে নিজেরাই নিজেদের প্রতিপক্ষ বানাচ্ছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা পর্যালোচনায় দেখা গেছে, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর বিভিন্ন সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে ছাত্র সংগঠনগুলো। আর এতে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সংগঠনগুলো। এক বছরের মধ্যেই এত ধরনের বিভক্তি বিরোধ, সেই বিরোধটা আসলে এই 15 বছরের মধ্যে যে মানুষের মধ্যে গণতান্ত্রিক পরিবেশ ছিল না, অর্থাৎ মানুষের মধ্যে যে মিনিমাম তার মতামত প্রকাশ করা, তার কথা বলার স্বাধীনতা ছিল না, সেই কথা বলার স্বাধীনতা না থাকার কারণে আজকে আসলে বিরোধটা এত প্রকট আকারে ধারণ করেছে। আমাদের যে সংস্কারের যে চিন্তাভাবনা ছিল, একটা পরিবর্তনের যে চিন্তাভাবনা ছিল, ওইটা হাসিনার পতনের আগে এক ধরনের চিন্তাভাবনা ছিল আমাদের, পারবো মোটিভটা, কিন্তু পরবর্তী সময়ে এসে কি হইলো, জিনিসটা হচ্ছে যে ওরা যার যার মতাদর্শের জন্য আলাদা হয়ে গেল এবং নিজেদের মোটিভটা ভুলে গেল। ওদের লক্ষ্যটা হচ্ছে একটাই, হচ্ছে কি নিজের ক্ষমতা, নিজের শক্তি, নিজের পেশি শক্তি যেটা আছে ওইটাই প্রয়োগ করার চিন্তা ভাবনা করতেছে। জুলাই আন্দোলনের বছর পার না হতেই জুলাইয়ের স্পিরিটকে হারাতে বসেছে এমন প্রশ্নের জবাবে আন্দোলনে যুক্ত থাকা সাধারণ মানুষ মনে করছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে বিরোধ তৈরি হওয়া এক ধরনের অশনি সংকেত। এই যে ঐক্যমত্য, সেটা ধরে রাখা সম্ভব হয়নি এই অর্থে, কারণ এখানে আপনার যারা অভ্যুত্থানে অংশগ্রহণকারী শক্তি ছিল তাদের মধ্যে কিছু স্বার্থ নেশি কিছু মতবাদ আমরা দেখতে পাই। একটাই উদ্দেশ্য ছিল, এখন সবার ভিন্ন মত হওয়ার কারণে আগের মতো ওই স্পিডটা নাই। আসলে এই ঐক্যটা ধরে না রাখতে পারলে আসলে সবার ভাগ্য নির্ধারণ করাটা, আগামী দিনের বাংলাদেশ নির্ধারণ করাটা অনেক কঠিন হয়ে যাবে। তবে দেশের বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই বলছেন সাধারণ মানুষ। মৃন্ময় বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।